প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং এনআইএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার প্রাইমারি বন্ধু এবং এনআইএস ডিএলএড বন্ধুদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে ভিডিওটি। প্রথম বিষয় যে নোটিফিকেশান আসবে করে কবে আসবে, এই নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে অনেকেই রয়েছে। তো আপনাদের বলি যে শিক্ষা সেলের যে সমস্ত মেম্বার রয়েছে তাদের সঙ্গে আমার একজনের সঙ্গে একটু পরিচয় রয়েছে। আমাদের স্যারদের মধ্যে একজন রয়েছে, তিনার কাছে যে আপডেটটা পাওয়া গেছে সে আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে। তবে মোটামুটি এটা ধরে রাখতে পারেন 2 থেকে 3 মাসের মধ্যে নোটিফিকেশান আসবে। আমরা যতটা তাড়াহুড়া করছি ততটা তাড়াহুড়া করে নোটিফিকেশান আসবে না, এটা হচ্ছে শিক্ষা সেলের একজনের পক্ষ থেকে পাওয়া রিপোর্ট। নোটিফিকেশান আসতে প্রায় 2-3 মাস সময় লাগবে এবং তিনার বক্তব্য অনুযায়ী তিনি জানিয়েছেন যে 26-এর আগে একটা রিক্রুটমেন্ট সরকার করাবে প্রাইমারি সংক্রান্ত। এই আপডেটটা এসছে। এছাড়াও তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সিট যে কত সংখ্যক হতে পারে, তো বলল যে এটা আপাতত এইরকম রাখা হয়েছে 12 থেকে 15,000, তার বেশি যাবে না, এইরকমটাই আপডেট এসেছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এইরকমটা বলেছে আমাকে। এরকমভাবেই কথা হয়েছে। এখন অনেকে অনেক রকম আপনারা ভাবতে পারেন যে আমি ভুল বলছি, ভুল নয়। অনেকেই আছে আমাদের ফ্রেন্ডরা যারা স্কুলে এসআই, তাদের কাছ থেকেও অনেক আপডেট পাওয়া যায়। আশা করা যায় যে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে সমস্ত অফিসারগুলো রয়েছে তাদের কাছ থেকে অনেক আপডেটও পাওয়া যায় যে কি হতে চলেছে বা কি হবে, তারা পূর্বাভাস পেয়ে থাকে বিভিন্ন দপ্তর থেকে। তো তাই বলা যায় যে নোটিফিকেশান প্রায় 3 মাস মতো লাগবে আসতে, 2 থেকে 3 মাস আশা করছি এই সময়ের মধ্যে চলে আসবে। তারপরে যে গুরুত্বপূর্ণ আপডেট টেট রেজাল্ট 2023 আমরা অনেকেই জানি। টেটের প্রশ্ন অলরেডি পর্ষদ সে সময় জানিয়েছিলেন যে রেজাল্ট আসবে করে এখনও আসেনি। এবার এর প্রশ্ন নিয়েও অনেক জটিলতা বা ঝামেলা রয়েছে। 2টো প্রশ্ন আগে থেকে পর্ষদ বলে দিয়েছিলেন নাম্বার বাড়বে, তবে মোটামুটি 4 থেকে 5 নাম্বার সবার বাড়বে এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এরকম আপডেট উঠে এসছে। 2 নাম্বার তো আগেই বলে দেওয়া হয়েছে, কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো ডবল অ্যান্সার কি রয়েছে। এবার সব মিলিয়ে দেখা যাবে যে সমস্ত ক্যান্ডিডেট 3 থেকে 4 নাম্বার বাড়বে, এটা আশা করা যায়। টেট 2023-এর রেজাল্ট কবে? তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা যেটা অনুমান করছিলাম বা বুঝতে পেরেছিলাম যে মনে হয় যে টেট 2022-এর সাথে হয়তো টেট 23-এর ইন্টারভিউ মনে হয় হবে না। তবু এখানে ধোঁয়াশা রয়েছে, কেননা যে রিপোর্ট সে রিপোর্ট থেকে জানা গেছে বা আমরা যদি কর্মসংস্থান দেখি সেখান থেকেও যে উত্তর পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে নোটিফিকেশনের আগে অবশ্যই টেট 2023-এর রেজাল্ট আসবে, তারপরে কিন্তু নোটিফিকেশান আসবে। এই রকমটাই কিন্তু আপডেট সেখান থেকে আমরা দেখতে পেয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয় যে কেউ মনে করছেন ওই কর্মসংস্থানের পেপারে জায়গাটা নেবেন, আমাকে বলবেন, অবশ্যই আপনাদের পাঠিয়ে দেওয়া হবে যে কি জানতে চাওয়া হয়েছে এবং উত্তর কি দেওয়া হয়েছে। তারপরে যে বিষয়টা রয়েছে এটা এনআইএসদের জন্য আপকামিং ইন্টারভিউতে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ খবর। এই কারণে খবর বলছি যে পশ্চিমবঙ্গে এনআইএস নিয়ে কোনো জটিলতা থাকছে না। এবং কোনো এনআইএস ক্যান্ডিডেট প্রশ্ন করেছিলেন যে আপকামিং ইন্টারভিউতে এনআইএস ডিএলএডরা ইন্টারভিউ দিতে পাবে কি না, তো তিনাদের উত্তর হচ্ছে এটাই, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ইন্টারভিউ দিতে পাবে। কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ আমাদের যে স্টেট গভর্নমেন্ট রয়েছেন, যে পর্ষদ রয়েছে, তাকে অবশ্যই মেনে নিতে বাধ্য থাকতে হবে। তাই বলা যায় যে এনআইএস ডিএলএডদের জন্য একটা ভালো খবর। আপনারা এনআইএস ডিএলএড হন আর রেগুলার ডিএলএড হন, আপনারা মানসিকভাবে এবং সাথে সাথে আপনারা প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউর জন্য। খুব তাড়াতাড়ি আপনাদের দরজায় কড়া নাড়বে ইন্টারভিউ, এবং ইন্টারভিউতে আপনাকে ভালো
পারফরমেন্স দেখাতে হবে, হয়তো আপনার একাডেমিক স্কোর কম রয়েছে, তাই আপনাকে ভালোভাবেই ইন্টারভিউটা দিয়ে নাম্বারটা কালেক্ট করতে হবে, অ্যাচিভ করতে হবে। যাই হোক, এই আপডেটগুলো অনেক দিন পর আপনাদের দিলাম। একই ভিডিও অনেকেই ছাড়ছে, এই দাদা আজকে নোটিফিকেশান আসবে, এটা আসবে, ওটা আসবে। আসলে কিছু এগুলো নয়, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে, সময় লাগবে। আমাদের দেখে মনে হচ্ছে হয়তো 10 দিনের মধ্যেই নোটিফিকেশান চলে আসবে, এরকমটা হবে না। এটা মিলিয়ে নেবেন। এর আগেও বিভিন্ন আপডেট দিয়েছি, আপডেটগুলো সত্য হয়েছে। আশা করছি এই আপডেটটাও আমাদের সত্য হবে এবং শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী আপডেটে আবারও দেখা হবে।